ওই নরেন্দ্র মোদী এসে এভাবে হাত নাড়াবেন আর দেখবেন মানুষের মন হ্যাকিং হয়ে যাচ্ছে, ওভাবে ইভিএম হ্যাকিং হয়। আমরা মন থেকে ইভিএমে ঢুকি, তো নরেন্দ্র মোদীর মাধ্যমে ঢুকি। সেটা কালকে দেখতে পাবেন কিভাবে ইভিএম হ্যাকিং হয়, মোদি ম্যাজিক কাকে বলে সেটা দেখতে পাবেন। লক্ষাধিক মানুষের সমাগম হবে এবং মোদিজির সভাতে লোক প্রেডিকশন করা মানে এটা মূর্খামি, ওটা কোনোদিনও করা উচিত না। কালকে বালুরঘাট শহরে অলিখিত কারফিউ হবে, আমি বলে রাখলাম, মিলিয়ে নেবেন। রাস্তায় কুকুর আর তৃণমূল ছাড়া কাউকে দেখা যাবে না, ঠিক আছে? গোটা বালুরঘাট শহর, দক্ষিণ দিনাজপুর জেলা কাল রেল স্টেশনে। মাননীয় প্রধানমন্ত্রী 2টো নাগাদ, 2:30 নাগাদ, 2টো থেকে 2:30-এর মধ্যে ল্যান্ড করবেন এখানে। সম্ভবত উনি পূর্ণিয়া থেকে এখানে আসবেন এবং তারপরে সভা হবে। আমরা মানুষকে অনুরোধ করব 12টার মধ্যে ঢুকে যাবেন, তারপরে কিন্তু আর কোনো তিল ধারণের জায়গা থাকবে না। হ্যাঁ, আগামীকাল পশ্চিমবঙ্গে তার প্রথম সভা এবং এরপরে এখান থেকে তিনি রায়গঞ্জে যাবেন। কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য নিয়ে বিজেপি ভোট করে, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হয় সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য, তাদেরকে ভোট নিয়ে যাওয়ার জন্য। মানুষ এমনিতেই বিজেপিকে ভোট দেবে মন্তব্য করছেন দিলীপ ঘোষ। অথচ বিরোধীরা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছে বিজেপি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন যখন এখানে বালুরঘাট এসেছিলেন, আমাদের জেলা এসেছেন, তিনি বলেছেন যে বিএসএফ লাইন করিয়ে ভোট করে। দেখুন, প্রথম কথা হচ্ছে, কেউ যদি বিএসএফ হোক বা কোনো কেন্দ্রীয় বাহিনী হোক, কাউকে যদি লাইন করিয়ে ভোট করায়, এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ ভালো কাজ হচ্ছে। ভোটের লাইনে যদি মুখ্যমন্ত্রীও তো বলতে পারছেন না যে বিএসএফ বলেছেন যে বিজেপিকে ভোট দাও, আরে লাইন করিয়েই তো ভোট করাতে হবে, নাকি বোমা মেরে মেরে ভোট করবে মুখ্যমন্ত্রী? সেটা চাইছেন নাকি? ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে নিরপেক্ষ ভোট হয়। না হলে তো গঙ্গারামপুরে আমরা দেখলাম মিউনিসিপ্যালিটি ইলেকশন, এখানে মিউনিসিপ্যালিটি ইলেকশনে দেখলাম, পঞ্চায়েত ইলেকশনে দেখলাম, বটুনের বিজেপির ছাপদা ব্যালট আত্রেই নদীর তীরে পাওয়া গেল। দেখলাম তো নির্বাচন কিভাবে হয়। এই বিডিওরা নির্বাচন করবে? এ তো দিদির বেচারা অফিসার, বিডিওর নাম এখন তাই হয়ে গেছে, বেচারা দিদির অফিসার বিডিও। এরা নির্বাচন করবে কি করে? আপনারা তো জনগণের গণতন্ত্রের চোখ কান, আপনারা তো নিজেরা দেখেছেন। এই প্রশ্ন আমাদের করার তো কোনো কারণ নেই যে এটা কি সত্যি না সত্যি না। আপনারা কি দেখেছেন যে কেন্দ্রীয় বাহিনী লোককে বলে বিজেপিকে ভোট দাও? না আপনারা দেখেছেন দেশের রাজ্যের পুলিশ থাকলে মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে ওরা তৃণমূল যা বলে তাই করে। তারা তামিলনাড়ুর নীলগিরিতে এই কিছুক্ষণ আগে রাহুল গান্ধী চাপারও আমার ইনকাম ট্যাক্স দিয়েছে এবং সেখানে তল্লাশি চালিয়েছে এবং নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড এই তল্লাশি চালিয়েছে। নির্বাচন কমিশন এই ধরনের বহু অ্যাক্টিভিটি করে। আপনাদের জ্ঞাতার্থের জন্য আমি জানিয়ে রাখি, কর্ণাটকে যখন নির্বাচন চলছিল সেই সময় মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহের কাছেও জেলার ডিএম, একটি জেলার ডিএম, আমি নাম উল্লেখ করছি না, এসেছিলেন তল্লাশি চালাতে। এটা কোনো অপরাধ নয়, এটা নিয়ম নির্বাচনের। তো গৃহমন্ত্রীর ব্যাগ যদি সার্চ হতো। 5 মিনিট ভেবে ভোট দিন, কোচবিহারকে পরামর্শ মহাগুরুর। কোচবিহার পুন্ডিবাড়িতে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রায় 1.5 কিলোমিটার রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। জনগণের উদ্দেশ্যে কি বললেন তিনি? ভোট মরশুমে জায়গায় জায়গায় চলছে মহারথীদের ভোট প্রচার। ঠিক সেরকমই নির্বাচনের আগে মঙ্গলবার কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি মোড় থেকে প্রায় 1.5 কিলোমিটার পুন্ডিবাড়ি থানা পর্যন্ত রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে চলছে এই প্রচার। সূত্রের খবর, এদিন কোচবিহারে সভা করেছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে রোড শোতে মানুষের ভিড় উপচে পড়ার মতো। চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, পাশাপাশি জয় শ্রীরাম বন্দে মাতরম ধ্বনিতে হাসতে দেখা গেছে কোচবিহারবাসীকে। মঞ্চ থেকে জনগণের উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী বলেন, ভোট দেবার আগে 5 মিনিট ওয়েট করে ভাববেন, তারপর ভোট দেবেন। আরও বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার, বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন, বিজেপি একটা সুন্দর বাংলা প্রদান করবে, এটাই মোদি স্যারের গ্যারান্টি। এছাড়াও কিছুদিন আগেই তার অভিনীত কাবুলিওয়ালা সিনেমার ডায়লগও বলেন তিনি, আমাদের ভারতে আমরা রহমান খানের মতো ওই রকম একটা দোস্ত খুঁজে বেড়াচ্ছি। আমরাও চাই রহমান খানের মতো দোস্ত যে আমাদের দেশে আছে। হিন্দুস্তান মেরা দেশ, এটাই মনে রাখবেন।